ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি। সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী এবং জল্লাদদের হাতে তার শহীদ হওয়ায় এই মহান নেতার বৈধতার প্রমাণ এবং তার আন্তরিক সেবার প্রতি জনগণের স্বীকৃতি নিদর্শন। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি জাতির প্রতিশোধের হাত তাদেরকে ছাড়বে না। প্রিয় দর্শক, হঠাৎ যদি শোনেন একজন প্রভাবশালী মুসলিম নেতার মৃত্যু, আর সাথে সাথেই শুরু হয়েছে গুঞ্জন, এটা কি ইমাম মাহাদির আগমনের পূর্বাভাস? খোরাসান থেকে কি কালো পতাকার বাহিনী রওনা দিয়েছে? মুসলিম বিশ্বের যুদ্ধের আগুন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, চারিদিকে অস্থিরতা, এগুলো কি কেবল রাজনীতি নাকি কিয়ামতের বড় আলামতের ছায়া? আজ আমরা আবেগ নয়, দলিলের আলোকে কথা বলবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, যাচাই ছাড়া খবর ছড়ানো মুমিনের কাজ নয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নাকি একটি বড় ইঙ্গিত, কিন্তু প্রশ্ন হলো, এই দাবির পিছনে কি নির্ভরযোগ্য সূত্র আছে নাকি একটি গুজব? খোরাসানের কালো পতাকা আসলে কি? ইমাম মাহাদির আগমনের হাদিস কতটা সহিহ? আর বর্তমান যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে? প্রথমে স্পষ্ট করে বলা দরকার, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর কোনো ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমনের আলামত সম্পর্কে বহু হাদিস রয়েছে, তবে সেগুলোর অনেকগুলো সনদ দুর্বল। খোরাসান থেকে কালো পতাকা আসবে এমন বর্ণনা কিছু হাদিস গ্রন্থে আছে, কিন্তু আলেমদের মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে। কেউ একে সহিহ বলেননি নিশ্চিতভাবে। তাই কোনো সমসাময়িক ঘটনাকে জোর করে ইমাম মাহাদির আলামতের সাথে মিলিয়ে দেওয়া বিপজ্জনক হতে পারে, কারণ ইতিহাসে বহুবার মানুষ এমন ভুল করেছে। খোরাসান ঐতিহাসিকভাবে বর্তমান ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশকে বোঝায়। কালো পতাকার বর্ণনা নিয়ে অতীতে বিভিন্ন আন্দোলন নিজেদেরকে সেই ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত করেছে, কিন্তু প্রত্যেকবারই তা ভুল প্রমাণিত হয়েছে। ইসলামের বড় আলামতগুলো সুস্পষ্ট, দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের অবতারণ, ইয়াজুজ মাজুজ, এগুলো এখনও ঘটেনি। তাই শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতা দেখেই সিদ্ধান্ত পৌঁছানো উচিত নয়। বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, এসব বাস্তব সংকট, কিন্তু প্রতিটি যুদ্ধই ইমাম মাহদি আগমনের সিগন্যাল এমন ভাবা অতিরঞ্জিত হতে পারে। বরং আমাদের উচিত তওবা, ইবাদত এবং প্রস্তুতির দিকে মনোযোগ দেওয়া। বর্তমান বিশ্ব রাজনীতিতে ইরান একটি বড় শক্তি। তাদের অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করা অনেকের কৌশল হতে পারে। ইসলামের দৃষ্টিতে ফিতনার সময় সবচেয়ে নিরাপদ হলো সত্য যাচাই করা এবং উম্মার ঐক্য রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে বিভ্রান্তি বাড়বে, তাই আমরা যেন আবেগের বশে কোনো পক্ষকে ইমাম মাহাদির বাহিনী বা ইমাম মাহাদির আগমন বা শত্রুর ঘোষণা না করি। ইতিহাস সাক্ষী, যখন মানুষ নিজস্ব রাজনৈতিক লক্ষ্যকে ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে জুড়ে দেয়, তখন বিভাজন বাড়ে। ইসলাম আমাদের ভারসাম্য শিখিয়েছে, উগ্রতা নয়। ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন হবে আল্লাহর নির্ধারিত সময়ে। নিজেকে ঘোষণা করবেন না, বরং মানুষ তাকে চিনবে তার চরিত্র, ন্যায় বিচার এবং আল্লাহর সাহায্যের মাধ্যমে। কালো পতাকা বাহিনী কবে আসবে এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর কোনো আলেম দেননি, কারণ সময় নির্ধারিত করা হারাম, গায়েবের জ্ঞান দাবি করা শামিল। বর্তমান যুদ্ধ পরিস্থিতি হয়তো আরো জটিল দিকে এগোচ্ছে, কিন্তু এটাকে সরাসরি কিয়ামতের চূড়ান্ত পর্যায়ে বলা যায় না, বরং এটা আমাদের জন্য সতর্কতা। আমরা কতটা ঈমানদার, কতটা প্রস্তুত। দুনিয়ার রাজনীতি বদলাবে, কিন্তু আখিরাতের প্রস্তুতি কি আমরা সব সময় নিচ্ছি? প্রিয় ভাই এবং বোনেরা, গুজবে কান দেবেন না, যাচাই ছাড়া শেয়ার করবেন না। ইমাম মাহদির আগমনের জন্য উত্তেজিত হওয়ার চেয়ে নিজের আমল ঠিক করা জরুরি। যদি সত্যি শেষ যুগ ঘনিয়ে আসে, তাহলে সবচেয়ে বড় প্রস্তুতি হলো তওবা, সালাত, কোরআনের সাথে সম্পর্ক, অন্যায় বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করা। মনে রাখবেন, প্রতিটি বড় ঘটনার আগে ফিতনা বাড়ে, কিন্তু মুমিনের কাজ আতঙ্ক ছড়ানো নয়, বরং হেদায়েতের আলো জ্বালানো। আজকের দুনিয়ার যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে তা আল্লাহ তাআলা ভালো জানেন।
আমাদের দায়িত্ব সত্যের পথে থাকা, ধৈর্য ধারণ করা আর গুজব থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং ফিতনার সময় ঈমান অটুট রাখুন।